ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়ির বড়দের মধ্যে মান অভিমান কথা কাটাকাটি হলেও তা বাচ্চাদের ওপর কখনোই প্রভাব ফেলতো না। কখনোই বাড়ির বড়রা বাচ্চাদেরকে শিক্ষা দিত না যে তুই তোর ভাইয়ের সাথে কথা বলবি না, কিংবা তুই তোর বোনের সাথে কথা বলবি না, দিদি ভাইয়ের সাথে কথা বলবি না। এরকম কোনো শিক্ষাই আমরা পেয়ে বড় হইনি। তাই সত্যিই গর্ব করে বলতে পারি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে শিক্ষার নামে অনেক কিছু শিখিয়ে গেছে। হাই, আমি বিলম্বিতার গল্প কথায় আমি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে খাওয়ার তো দেখলেই ব্রেকফাস্টে ছিল ম্যাগি। আর অনেকেই আমাকে বলেছো তুমি অনেক আনহেলদি ডায়েট ফলো করো। হ্যাঁ করি, ঠিকই বলেছো, সত্যিই আমি আনহেলদি ডায়েট ফলো করি। কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সবসময় হাতে না খাবার রেডি করে খেতে দেই, মানে যেগুলো যেমন রুটি, পরোটা কিংবা সুজির উপমা, এরকম নানা রকমের খাবার রেডি করে ওদেরকে দিই। কিন্তু আমি আনহেলদির হ্যাবিটই ফলো করি। আমার কেন যে ভালো লেগে গেছে এই জিনিসগুলো এত, যে আমি এইভাবেই চলে আসছি। দেখতেই পেলে ছেলে ওখানে শুয়ে রয়েছে, আমি তারপরে আবার চা খেলাম। আর চা খাওয়ার জন্য আমাদের দুদিন ধরে ঝগড়া হচ্ছে, তারপরেও হ্যাবিটটা ছাড়তে পারছি না। এটা কতটাই খারাপ আমি নিজেও জানি, মানুষ আমাকে বারবার বলছে, তারপরেও আমি ছেড়ে উঠতে পারছি না। এদিকে এই যে একটু বিছানা গুছাচ্ছি, বাচ্চার আমার কী কান্না। আচ্ছা, মাঝের কিছুটা ভিডিও আমি নিতে পারলাম না, তার কারণটা অনেক বড়, অনেক অনেক মানসিক একটা অশান্তি, যার কারণে আমি খুব 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 কাঁদছিলাম আর খুব কষ্ট পাচ্ছিলাম। মানে অনেকটা টাইম আমি খুব কেঁদেছি। আর আমি মানসিকভাবে যদি শান্তি না পাই না, আমার কিছুই ভালো লাগে না। বলো, ভিডিওটা তো একটা আনন্দের জিনিস, যদি মানসিক শান্তিই না থাকে তাহলে ভিডিও কী করে করব। তারপর ছেলের সঙ্গে কিন্তু অনেকটা টাইম চিল করে কাটিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এইসব আর কি। তো এটাও আনহেলদি। যাই হোক, আজকে মনটা যেহেতু প্রচুর খারাপ ছিল, তাই এইরকমভাবেই দিনটা কাটিয়ে ফেলেছি। এটা পরের দিনের ব্লগ। পরের দিন আমি আবারও আমার নিজের জন্য ম্যাগি করছি। এটা না করলেও হতো, কারণ বাড়িতে রুটি, আলু ভাজা, আর তার সাথে চাইলে ডিম ভাজতে পারো, চাইলে যা কিছু ভেজে তুমি তোমার মতোভাবে খেতে পারো। কিন্তু তারপরেও আমি সেই ম্যাগি করে নিয়েছি নিজের মনটাকে ভালো করার জন্য। এই যে মানুষের খাবার রেডি করে দিচ্ছি, ওকে 4টে রুটি দেবো। ও 3টে বলেছিল, কিন্তু 4টা দিচ্ছি, কারণ এত বড় একটা মানুষ এত পরিশ্রম করছে, 3টে রুটিতে কী হয় বলো? তো আমি তাই জন্য ওকে 4টা দিই। তো ও আমাকে বলে যে দেবে না, তারপরেও আমি ওই দেই আর কি। আর যাই হোক, এই জন্যই অনেকেই বলে যে ছেলেরও হয়তো খাওয়ার হ্যাবিট আমি খারাপ করে দিচ্ছি। ও 2টা বললে আমি 3টা রুটি দিয়ে দিই, কিন্তু ও যতগুলো বলে ততটাই দেওয়া হয়, বেশি দিই না। কারণ ওর একটা আনহেলদি লাইফস্টাইল ছিল, যেটাই ও অভ্যস্ত হয়ে গিয়েছিল। আর এত পাস্তা খেত, সেই সব থেকে বের করিয়ে এনে একটা সুন্দর জীবন ওকে দেওয়ার চেষ্টা করছি। তো ভবিষ্যতে আরও ভালো কিছু করব, আশা রাখছি ওর জন্য। আর আজকের হচ্ছে স্টার্টিংটা আর ভিডিওটা হয়তো বা অনেকেই মিল পাচ্ছ না। আসলে মনের কষ্ট আলাদাভাবে কি প্রকাশ করব তোমাদের সবার কাছে। তবে হ্যাঁ, কিছু মানুষের শিক্ষা দীক্ষা দেখলে মনে হয় যে বাচ্চাকে যারা এইসব শেখাতে পারে তারা কিভাবে শিক্ষা দীক্ষা পেয়েছে, কিংবা কি সমাজে কি পরিস্থিতিতে হয়তো বা বড় হয়েছে, কিংবা তাদের দোষ না, সবটাই তাদের পারিবারিক শিক্ষার দোষ। তারা তাদের বাচ্চাকে বড়দের সাথে কথা না বলা, বড়দেরকে অ্যাভয়েড করা, এই সব শেখাচ্ছে। যাই হোক, ওই বাচ্চা কিন্তু ওইটাই তোমাকে বড় হয়ে দেবে, তার জন্য অপেক্ষা করো। আমি তো কেউ না, আমি শুধু শুনেছি মাত্র, দূর থেকে দেখছি মাত্র, কিন্তু আমার খুব গায়ে লাগলো এবং আমার মনেও লাগলো যে আমরা তাহলে কত ভালো একটা ফ্যামিলি পেয়েছি, যে আমাদেরকে এই রকম শিক্ষা কখনোই দেয়নি। যত বড়দের মাঝখানে ঝামেলা হয়ে যায়। কালকে কী কারণে দুঃখ কষ্ট কান্নাকাটি করেছিলাম তা আর প্রকাশ করতে পারবো না, এখন বড় হাসি পাচ্ছে। যাই হোক, এই যে ড্রাগন ফল তুলে নিচ্ছে ছেলে, 4-5টা তুলেছিল, পরে ভিডিওতে ডিটেলসে দেখাবো। যাই হোক, এখনের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।